আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে বিশ্বকাপ কোয়ালিফায়ার 11 নম্বর রাউন্ড শেষ করেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। 11 নম্বর রাউন্ড শেষে আর্জেন্টিনা হেরেও পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে। অপরদিকে 11 নম্বর রাউন্ড শেষ করে ব্রাজিল ড্র করেও পয়েন্ট টেবিলের 4 থেকে 3 নম্বরে উঠে গেল। তো আজকের এই ভিডিওতে আমরা ওই জিনিসটা দেখা ট্রাই করব যে কিভাবে আর্জেন্টিনা হেরেও পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকে, কিভাবে ব্রাজিল ড্র করে পয়েন্ট টেবিলের 4 থেকে 3 নম্বরে উঠে আসলো। তো এখন আমরা যদি ল্যাটিন অঞ্চলের পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে 11 ম্যাচ শেষে আর্জেন্টিনা 22 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, 10 ম্যাচ শেষে 19 পয়েন্ট নিয়ে কলম্বিয়া 2 নম্বরে, 11 ম্যাচ শেষে 17 পয়েন্ট নিয়ে ব্রাজিল 3 নম্বরে, 10 ম্যাচ শেষে 16 পয়েন্ট নিয়ে উরুগুয়ে 4 নম্বরে, 11 ম্যাচ শেষে 16 পয়েন্ট নিয়ে ইকুয়েডর 5 নম্বরে, 11 ম্যাচ শেষে 16 পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে 6 নম্বরে, তারপর 12 পয়েন্ট নিয়ে 7 নম্বরে ভেনেজুয়েলা, 12 পয়েন্ট নিয়ে বলিভিয়া 8 নম্বরে, 9 নম্বরে পেরু, 10 নম্বরে চিলি। সো এটা হচ্ছে পয়েন্ট টেবিলের সিনারি। সো এখন আমরা ওই বিষয়টার দিকে আসি যে কিভাবে হেরেও আর্জেন্টিনা 1 নম্বরে রয়েছে, আবার কিভাবে একটা ম্যাচ ড্র করে ব্রাজিল 3 নম্বরে উঠে গেল 4 নম্বর থেকে। সো এই বিষয়টা বলার আগে আমাদেরকে ওই প্রিভিয়াস পয়েন্ট টেবিলটা দেখতে হবে যে এবারের ফিফা উইন্ডোর আগে ব্রাজিল আর্জেন্টিনা কয়টা ম্যাচ খেলেছে এবং ওই সময় তাদের পয়েন্ট কত ছিল। এর আগের ফিফা উইন্ডোটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে 10 ম্যাচ শেষে আর্জেন্টিনা 22 পয়েন্ট নিয়ে 1 নম্বরে ছিল। সো 2 নম্বরে যে টিমটা ছিল সেটা হচ্ছে কলম্বিয়া। তো এর আগের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার যেহেতু 22 পয়েন্ট ছিল, এখন এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা যেহেতু একটা ম্যাচ খেলেছে, হেরেছে, ওই ম্যাচটা হারার পরেও তারা ওই 22 পয়েন্টেই রয়েছে। কিন্তু পয়েন্ট টেবিলের 2 নম্বরে যে টিমটা রয়েছে কলম্বিয়া, তারা 10টা ম্যাচ খেলেছে, তারা 10 ম্যাচ শেষে 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। সো তারা যেহেতু এখনো একটা ম্যাচ কম খেলেছে, সো একটা ম্যাচ কম খেলার কারণে ওই তারা এখনো আর্জেন্টিনাকে টপকাইতে পারে না। সো এখন আমরা যদি তাদের আগামী ম্যাচটা দেখি তাহলে তাদের ম্যাচ হচ্ছে উরুগুয়ের সঙ্গে। সো ওই ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে তারা 2 নম্বরে থাকবে। কেন 2 নম্বরে থাকবে? সো কারণ এই ম্যাচটা যদি তারা জিতে যায় তাদের 19 আর 2 22 পয়েন্ট হবে, বাট গোল ডিফারেন্সে তারা পিছিয়ে থাকবে আর্জেন্টিনার চাইতে। আর্জেন্টিনার গোল ডিফারেন্স বেশ বেশি। সো এইজন্য এখনো পর্যন্ত আর্জেন্টিনা 1 নম্বরে রয়েছে। আর যদি কলম্বিয়া সামনের ম্যাচটা জিতেও যায় তারপরেও তারা 2 নম্বরে থাকবে। এখন আমরা আসি ব্রাজিলের দিকে, কিভাবে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠলো। দেখুন প্রিভিয়াস পয়েন্ট টেবিলে ব্রাজিলের পয়েন্ট কত ছিল? 10 ম্যাচ শেষে 16 পয়েন্ট ছিল। তারা ওই সময় 4 নম্বরে ছিল। সো এরপরে তাদের উপরে যে টিমটা ছিল তারা কে? তারা হচ্ছে উরুগুয়ে। সো উরুগুয়ে এখনো পর্যন্ত তারা 10টা ম্যাচ খেলেছে। সো তারা যেহেতু 10টা ম্যাচ খেলেছে তাদের কিন্তু এখনো একটা ম্যাচ বাকি রয়েছে 11 নম্বর রাউন্ড শেষ হতে। সো বাকি যেহেতু রয়েছে, এখন এই দিক থেকে যেহেতু তারা এখনো একটা ম্যাচ খেলে নাই, তাদের একটা ম্যাচ বাকি রয়েছে। অপর দিকে যেহেতু ব্রাজিল একটা ম্যাচ তাদের চাইতে বেশি খেলে ফেলেছে, আর ওইখানে যেহেতু তারা ড্র করেছে, সো আগের 16 পয়েন্টের সাথে তাদের 1 পয়েন্ট হয়েছে। সো এক ম্যাচ বেশি খেলে এখনো পর্যন্ত উরুগুয়ের চাইতে 1 পয়েন্ট বেশি নিয়ে ব্রাজিল আপনার উঠে গেল পয়েন্ট টেবিলের 3 নম্বরে। সো এটা হচ্ছে ব্রাজিল কিভাবে পয়েন্ট টেবিলের 4 থেকে 3 নম্বরে উঠে গেল। এখন আগামীকালকে সকালে আমি বললাম যে ওই কলম্বিয়ার উরুগুয়ের ম্যাচ রয়েছে, ওই ম্যাচটা যদি উরুগুয়ে জিতে যায় তাহলে কিন্তু তারা কিন্তু পয়েন্ট টেবিলের 4 থেকে 2 নম্বরে উঠে যাবে, কারণ তখন তাদের পয়েন্ট হবে 19 পয়েন্ট। সো ওই 19 পয়েন্ট কার সমান হবে? যদি কলম্বিয়া যদি হেরে যায় তাদের কিন্তু 19 পয়েন্টই থাকবে, যদি জিতে যায় তাহলে 22 পয়েন্ট থাকবে, যদি হেরে যায় 19 পয়েন্টই থাকবে। সো ওই 19 পয়েন্টের সমানে সমান হয়ে কিন্তু উরুগুয়ে চলে যাবে পয়েন্ট টেবিলের 2 নম্বরে, কারণ তাদের গোল ডিফারেন্স কিন্তু হয়ে যাবে বেশি কলম্বিয়ার চাইতে। সো এই কারণে তারা 2 নম্বরে চলে যাবে। আর যদি এমনটা যদি হয় তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলের 3 থেকে আবারও 4 নম্বরে নেমে যাবে। এটা হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ, যেভাবে ব্রাজিল 2 নম্বরে 3 নম্বরে উঠে গেল এবং আর্জেন্টিনা 1 নম্বরে এখনো পর্যন্ত হেরেও রয়েছে। সো এখন কথা হচ্ছে সামনের ম্যাচের হিসেব নিকেশ। দেখুন সামনের ম্যাচ যদি ব্রাজিলের যে অবস্থা, তারা জিতবে কিনা জানি না। যদি জিতে যায় উরুগুয়ের সঙ্গে তাহলে হয়তোবা তারা পয়েন্ট টেবিলের উঠে যেতে পারে 3 নম্বরে আবার, কারণ উরুগুয়েকে যখন তারা হারাই দেবে তখন ওই গোল ডিফারেন্সে উরুগুয়ের চাইতে হয়তোবা ব্রাজিল যদি বিশাল ব্যবধানে জিততে পারে, একটু বেশি গোলে যদি জিততে পারে তাহলে তারা উঠে যাবে 3 নম্বরে। আর যদি কলম্বিয়া যদি তাদের সামনের ম্যাচটা ইকুয়েডরের সঙ্গে, ওই ম্যাচটাও যদি হেরে যায় তাহলে ব্রাজিল 2 নম্বরে উঠে যেতে পারে। তো এটা হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলের অবস্থা। দেখা যাক শেষ পর্যন্ত ব্রাজিল কি করে। আর আর্জেন্টিনার কিন্তু পরবর্তী ম্যাচটা হচ্ছে পেরুর সঙ্গে,
ওই ম্যাচটা তারা জিতবে আশা করি, কারণ পেরুর বর্তমান রিসেন্ট পারফরমেন্স ভালো না। তো ওই ম্যাচটা জিততে পারলে আর্জেন্টিনার পয়েন্ট হয়ে যাবে 22 আর 3 25 পয়েন্ট হয়ে যাবে। সো যদি 25 পয়েন্ট ক্লেম করতে পারে তাদের মোটামুটি বিশ্বকাপটা নিশ্চিত হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।